কোটি কোটি টাকা পাবলিকের নামে তিনি নিয়েছেন। আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে থানায় তুলে নিয়ে যায়। রাজশাহী ৪ আসন থেকে টানা ৩বারের এমপি এনামুল হক। প্রথমবার এমপি হয়েই জমি দখল, নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, দলীয় পদ পদবি বিক্রি, সর্বহারা এবং জেএমবি সদস্যদের দলে ভিড়িয়ে দু হাতে শুধু টাকাই কামিয়েছেন। তার আপন ভাই জানিয়েছেন, এনামুল হক দুর্নীতি করে কমপক্ষে ১০,০০০ কোটি টাকার মালিক হয়েছেন। অথচ একসময়ের এই শিবির নেতা এনামুলের শৈশব কেটেছে চরম অভাব অনটনে। এমপি হওয়ার আগে ২০০৮ সালে ১১টি ব্যাংকে এনামুল হকের ঋণ ছিল ৩৭ কোটি টাকার বেশি। প্রথমবার এমপি হয়ে সব ঋণ পরিশোধ করে ফেলেন। ২০১৩ সালে নিজের হলফনামায় নিজেই ৩৭ কোটি টাকা ঋণ মুক্তির ঘোষণা দেন। আর এসবই করেছেন জমি দখল, নিয়োগ ও মনোনয়ন বাণিজ্য করে। আগে তার নিজের কোনো গাড়ি না থাকলেও এমপি হওয়ার পর কয়েক কোটি টাকা দামের গাড়ি কেনেন নিজের ও স্ত্রীর নামে। এমপি হয়ে জাদুর কাঠি হাতে পাওয়া এনামুল হকের শৈশব কেটেছে অভাব অনটনে। বগুড়া পলিটেকনিকে ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মাল সম্পাদক ছিলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে কিছুদিন চাকরির পর খোলেন গার্মেন্টস কোম্পানি। ২০০৮ সালের নির্বাচনে হঠাৎ করেই তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হয়ে যান এমপি। এরপর থেকে বদলে যায় তার ধন সম্পদের হিসাবটাও। এই রাজনীতিতে আমাদের ব্যাপক বাধা বিঘ্ন, জেল জুলুম, হামলা মামলা, এবং আমরা এক জায়গায় বসতাম, সেটাও বসতে পারতাম না। বাগমারার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার নিজের পক্ষের লোকজন তাদেরকে সভাপতি নির্বাচিত করে, নিয়োগ বাণিজ্য করে। অভিযোগ রয়েছে বাগমারা উপজেলার ২৬টি কলেজ, ২০৮টি স্কুল সহ অসংখ্য মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৫ বছরে প্রায় ৩,০০০ শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে অন্তত ৪০০ কোটি টাকা হাতিয়ে নেন এনামুল হক। আর এসবের দেখভাল করত তার ব্যক্তিগত সহকারী মোল্লা আলতাফ হোসেন এবং প্রেস সচিব জিল্লুর রহমান। ভবানীগঞ্জ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ইয়াদ আলী নিজের মেয়ের চাকরির জন্য এমপি এনামুল হককে দেন ৫ লাখ টাকা, কিন্তু চাকরি দেননি, ফেরত পাননি টাকাও। ৫ লাখ টাকা দিয়েছিলাম। আমার মেয়ে ইন্টারভিউ ফার্স্ট হয়েছিল নিউ ডিগ্রি কলেজে, তারপরে আমার মেয়েকে চাকরি দেয়নি। বাগমারার সাবেক এমপি এনামুল হকের আচরণ ছিল দুষ্টু জমিদারের মতো। সুযোগ পেলেই দখলে নিতেন অন্যর জমি। ভবানীগঞ্জে বিএনপি নেতার কোটি টাকার জমি দখল করে বোন জামাই নাদেরুজ্জামানকে বাড়ি বানিয়ে দেন এনামুল হক। এছাড়া সরকারি জায়গা দখল করে করেছেন বহুতল ভবন। এই জমিটা ইঞ্জিনিয়ার এনামুল হক অধিগ্রহণ করেছে ২ নম্বরই করে। আমার ভাই টাকা পায়নি। আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে থানায় তুলে নিয়ে যায়, হত্যার হুমকি দিয়ে ওই জায়গায় জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেন। জমি এগুলো দখল করে মার্কেট করে অনেক দামে বিক্রি করছে। বিদ্যুৎ কেন্দ্র করার নামে ২০২২ সালে মারিয়া ইউনিয়নের ২৫ জন কৃষকের ১৭ বিঘা জমি দখল করেন এনামুল হক। ক্যাডার বাহিনী দিয়ে উচ্ছেদ করেন অসহায় মানুষদের। বলসিং এলাকায় যে পাওয়ার হাউস করা হয়েছে, বিশাল এলাকা বিশিষ্ট করে ঘেরাও করে নিছে, কোটি কোটি টাকা পাবলিকের নামে তিনি নিয়েছেন, কিন্তু পাবলিক পায়নি, এটা এলাকাবাসী বলেছে। প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্যে আদিবাসী পল্লীর ১৫২ বিঘা ও হিন্দুদের ২২ বিঘা জমি দখলে নেন। অভিযোগ রয়েছে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতেন এনামুল হক। এছাড়া টাকার বিনিময়ে দলীয় পদ দিয়েছেন জেএমবি নেতা ও সর্বহারা ক্যাডারদের। বহুতল বাণিজ্যিক ভবন বানিয়ে দেওয়ার কথা বলে রাজশাহী শহরে ১৬ তলা সিটি সেন্টার নির্মাণের কথা থাকলেও গত ১৫ বছরও তা সম্পন্ন করতে পারেননি। এছাড়া বিভিন্ন নারীর সঙ্গে এনামুল হকের অডিও ভিডিও ভাইরাল হয়। অনেকেই হয়েছেন প্রতারিত। টাকা পয়সার জন্য না, শুধুমাত্র তাকে ভালোবেসে এতটা দিন এতটা সময় তার সাথে কাটাইছি। এখন সে আমাকে বলে যে আমি প্রস্টিটিউট, আমি খারাপ। সরকারি চাকরি দেওয়ার কথা ছিল, সরকারি চাকরিও দেয় নাই। সম্পদ বাড়ার ছাপ হলফনামায় থাকলেও তা প্রকৃত সম্পদের তুলনায় নগণ্য। ২০০৮ সালের হলফনামা অনুযায়ী এনামুল হকের বার্ষিক আয় ছিল ২০ লাখ টাকা, যা ২০২৪-এ কয়েক গুণ বেড়ে হয় ১,২৬ লাখ। স্থাবর সম্পদ ৪৩,৪৫,০০০ থেকে হয়েছে ২,৩১ লাখ। আর ১৬ বছরে অস্থাবর সম্পদ ৯,৯৫,০০০ টাকা থেকে হয়েছে ৯,৩৮ লাখ টাকার। কারাগারে থাকায় অভিযোগের বিষয়ে সাবেক এমপি এনামুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান রেজাউল হক জানালেন, তার ভাই দুর্নীতি করে কমপক্ষে ১০,০০০ কোটি টাকার মালিক হয়েছেন। দুর্নীতিবাজ, তারপর কেমনে ১০,০০০ কোটি টাকা হলো? আমি এটা হিংসাত্মক মনোভাব নিয়ে বলিনি। উনি আমাকে দেয়নি, খায়নি, সেজন্য কিন্তু আমি বলিনি। আমি বলেছি দেশের স্বার্থে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে এনামুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
16ই সেপ্টেম্বর তিনি ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার হন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। এনামুল হকের দুর্নীতি নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব। সৌরভ হাবিব, একসময়ের এই শিবির নেতা এনামুল হকের শৈশব কিন্তু কেটেছে চরম অভাব অনটনে। এমপি হবার পর এত হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। এই যে প্রতিবেদনের বাইরে, এ ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখছি যে এনামুল হকের যে উত্থান একেবারে সিনেমার মতো। উনি নিজেও তার অভাব অনটন নিয়ে বই লিখেছেন এবং তার যে বাল্যকালের যে ছবি সেগুলো তিনি ফেসবুকে শেয়ার করতেন বিভিন্ন সময়। তো উনি এতই অভাব অনটন ছিলেন যে এলাকাবাসী জানিয়েছেন তিনি রাতের বেলা যে সেচের জমির যে পানি সেচের জমির যে ড্রেন সেখানে মেরামতের কাজ করতেন এবং এইভাবেই কিন্তু তিনি এসএসসি পাশ করেন। এরপর বগুড়া পলিটেকনিকে তিনি ভর্তি হয়েছিলেন এবং সেখানে এলাকাবাসী জানিয়েছেন যে তিনি ইসলামী ছাত্র শিবিরের বায়তুল মাল সম্পাদক পদে ছিলেন। তো তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার না করলে তিনি নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লিখতেন। তো তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি নেন তারপরে, এবং সেখানে চাকরির সুবাদে কিছুদিন পরে তিনি এনা প্রপার্টিজ এবং গার্মেন্টস খুলে বসেন এবং সেটাও খুব যে বেশি ছিল তা না, এটা কথিত ব্যবসার মতোই ছিল। 2008 সালে এই ব্যবসার পরিচয় দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নটা পান এবং তারপরেই আমরা দেখেছি যে তার রাতারাতি তার যে টাকা পয়সার হিসেবটা বদলে গেল। একটা বিশাল অঙ্কের টাকা তার ঋণ ছিল, সেই ঋণগুলো শোধ হয়ে গেল এবং সেটি 37 কোটি টাকা। এরপরে তার নির্বাচনের আগে কোনো গাড়ি ছিল না। পরবর্তীতে দেখা যায় যে তিনি নিজেও বিভিন্ন জনের সাথে গল্প করতেন বা তার গাড়ি বহর দেখতাম যে এক একটি গাড়ি 2 কোটি টাকার উপরে, এমন 3-4টি গাড়ির মালিক তিনি। তো এইভাবে কিন্তু যে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি কিন্তু বেড়েছে এবং যেখানে নিয়োগ বাণিজ্যের এবং দখলের ওস্তাদ বলা হচ্ছে তাকে, কারণ তিনি এমন কোনো জায়গা নেই যেটা দখল করেননি। রাজশাহী সিটি সেন্টার নির্মাণের জায়গাটি সিটি কর্পোরেশন থেকে 25% দেওয়ার শর্তে 16 তলার সিটি ভবন নির্মাণ করার কথা ছিল। সেই জায়গাটি কিন্তু তিনি 2009 সাল থেকে আজ পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারেননি, কিন্তু তিনি কিছু অংশ দখল করে রেখেছেন এবং যে সোনাদিঘির যে ঐতিহ্যবাহী পুকুরটি, সেই দিঘিটি কিন্তু এখন একটা চৌবাচ্চায় পরিণত করেছেন চারদিক দিয়ে দখল করে। এছাড়া এলাকার যে মানুষের একবারে পুঠিয়ার ঢোকরাকুল এলাকার যে আদিবাসী পল্লী, সেই জায়গাটি প্রায় 150 বিঘার উপরে জমি, সেই জমিটিও কিন্তু তিনি দখলে নেওয়ার চেষ্টা করেছেন এবং একটি বায়নার রেজিস্ট্রি করেছিলেন একজন ভুয়া মালিককে সাজিয়েছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে।